আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 3 নম্বর পয়েন্ট, যাকে আল্লাহ ঈমান দেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তয়্যিবা দেন। হায়াতে তয়্যিবা এই শব্দটা আমরা শুনছি না? আমরা একজন আরেকজনের জন্য দোয়াও করি যে আল্লাহ আপনাকে হায়াতে তয়্যিবা দান। এই হায়াতে তয়্যিবা মানে এমন একটা হায়াত, যে হায়াতটার নাম হবে কি হায়াতে তয়্যিবা। হায়াতে তয়্যিবা মানে কি? লম্বা হায়াত পাইছে, এটা হায়াতে তয়্যিবা। অনেক টাকা পয়সা পাইছে, এটা হায়াতে তয়্যিবা। একটা সূত্র মনে রাখবেন, সোজা কথা, সেটা হলো আমাদের উস্তাদ যখন তাফসীর পড়াইতেন, তো কোরআনে অনেক জায়গায় আছে ফালা জুনাহা, ফালা জুনাহা, এরকম একটা শব্দ আছে, দেখবেন আছে না, ফালা জুনাহা। তো ওস্তাদ বলতেন যে ফালা জুনাহা আর ফালা গুনাহা, গুনাহ নাই, দোষ নাই। ফালা জুনাহা মানে কোনো গুনাহ নেই। তা আমরা যেটা বলছি হায়াতে তয়্যিবা মানে যেই লোকের ভিতরে কালেমায়ে তয়্যিবা আছে তার হায়াতটা হায়াতে তয়্যিবা। জি, খালি অন্তরে না, যার পূর্ণ জীবনের মধ্যে, যার পুরা জিন্দেগিতে কালেমায়ে তয়্যিবা আছে, এটাই হায়াতে তয়্যিবা। কালেমায়ে তয়্যিবা কোনটা? আবার বলেন তো দেখি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করছি। এখানে একটা লাভ হয়েছে, কেউ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলছেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তয়্যিবা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে আমি তোমাদেরকে এমন একটা দৃষ্টান্ত দিচ্ছি, কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা। কালেমায়ে তয়্যিবার দৃষ্টান্ত হলো একটা শাজারায়ে তয়্যিবা, মানে একটা পবিত্র গাছ। কিরকম গাছ? আসলুহা সাবিতুন, এই গাছের শিকড় পুরা জমিন ব্যাপী বিস্তৃত। এজন্য কালেমায়ে তয়্যিবাকে কেউ যদি কাটে দিতে চায় তো পুরা জমিন উল্টে ফেলতে হবে, না সে কালেমায়ে তয়্যিবাকে জমিন থেকে উচ্ছেদ করতে পারবে না, কারণ এটা পুরা জমিন ব্যাপী এটার শিকড়। আর ওয়া ফারউহা ফিস সামা, এই কালেমায়ে তয়্যিবার শাখা হইলো কোথায়? আসমানে, ফিস সামা। তাহলে এটা শাখা প্রশাখা, মানে এই গাছে উঠলে, যদি আপনি এই গাছে উঠতে পারেন তাহলে এই গাছে আপনারে জান্নাতে নিয়ে যাব। ফিস সামা, এটার শিকড় জমিনে। জমিনে না হলে আপনি এটা ধরবেন কেমন? আসমানে যদি আপনি আসমানে উঠতে পারবেন না, আপনি থাকবেন জমিনে। আল্লাহ পাকের জন্য এটার শিকড়টা দিয়ে দিছে জমিনে, গোড়া জমিনে, কিন্তু ফারউহা ফিস সামা, এটার আগা হলো কোথায়? আসমান ব্যাপী, মানে এটার আগা জান্নাতে। এজন্য জান্নাতে যাওয়ার একটাই মাধ্যম কালেমাতান তয়্যিবাতান। তো কালেমায়ে তয়্যিবা কি? সকল মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন কালেমাতান তয়্যিবাতান হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কালেমাতুত তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা নাম পারেন বলেন তো দেখি, দুই একটা। তো সবকিছু খালি আমাদের মাহের আর ওই এবাইয়ে বললে হইব না, আর বাকি স্টুডেন্ট বলা লাগবে না। আর এগুলো আমরা অনেকবার আলোচনা করছি, এইগুলাই বারবার আলোচনা করতে হবে এ সারা জীবন। এগুলা হইলে বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। বাকিগুলার ওয়াজ নসিহত দরকার নাই, এইগুলা হইলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে, ওগুলার কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হয়েছে বাঙালির এই জায়গাগুলোতে সমস্যা, এইগুলাই পারে না। তাহলে কালেমায়ে তয়্যিবার অনেকগুলা নাম আছে। একটা নাম কালেমাতুত তাওহীদ, একটা নাম কালেমাতুত তাওহীদ, একটা নাম কালেমাতুল ইখলাস, কালেমাতুল ইখলাস, একটা নাম কালেমাতুত তয়্যিবা, একটা নাম কালিমাতুল্লাহ, এটা আল্লাহর কালিমা। কালিমাতুল্লাহ কোরআনের মধ্যে দেখবেন আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া,
সূরা তাওবার মধ্যে আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সর্বোন্নত, সবার উপরে। তা আল্লাহর কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই কালেমার নাম কালেমাতুত তাকওয়া। কোরআনে কারিমে অনেক আয়াতে আছে আলজামাহা কালিমাতাত তাকওয়া। এই কালিমাতুত তাকওয়া কোনটা? কালিমাতুত তাকওয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার নাম আল কাউলুস সাবিত। আল কাউলুস সাবিত, কবরের প্রশ্নে সাবিত থাকতে হইলে এই কালেমা লাগবে। এই কালেমা থাকলে কবরের প্রশ্নে সাবিত থাকবেন, না হয় সাবিত থাকা যাবে না। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কাউলে সাবিত, এটার নাম কাউলে সাবিত। এটার নাম কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া, সাওয়া মানে সমান সমান। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ পাক বলছে আহলে কিতাবদেরকে ডাকেন, ডেকে বলেন হে আহলে কিতাবেরা আসো, তাআলাউ এদিকে আসো। কোন দিকে আসবে? ইলা কালিমাতিন সাওয়াইন, এমন একটা কালেমার দিকে যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। তা আপনি যদি ওই কালেমায় তাইয়্যিবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ অন্তর্ভুক্ত করেন, তো এটা তো ওদের মাঝে আমাদের মাঝে সমান না, বুঝে আসছে? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই। এজন্য এটার নাম কালেমাতুস সাওয়া। কয়টা হইছে? এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা। আল উরওয়াতুল ওয়াসকা। সূরা আল বাকারার 255 হলো আয়াতুল কুরসি, 56 নম্বর আয়াতে এটা আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এই উরওয়াতুল ওয়াসকা এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উরওয়াতুল ওয়াসকা হলো লা ইলাহা। এটার নাম আল কাউলুস সাদিদ। এটার নাম আল কাউলুস সাদিদ। একটা আয়াত আমরা সবসময় তেলাওয়াত করি ভূমিকায়, খুতবাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কাওলান সাদীদা, এই কাওলান সাদীদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো। কাউলে সাদীদ মানে সাধারণত হলো সরল কথা, সোজা কথা বলো, বাঁকা কথা বলিও না। বাঁকা কথা হইলো কুফরি, আর কাউলে সাদিদ হইলো তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কাউলে সাদিদ। কয়টা হইছে? না, 9টা হইছে। এই কালেমার আরো নাম আছে কোরআনে কারিমে, অনেক নামে আল্লাহ রাব্বুল। এটার নাম আল কালেমাতুল বাকিয়া। এটার আরেক নাম হলো কালেমাতুল বাকিয়া, মানে সব নিচ্ছিন্ন হয়ে যাবে, এটা বাকি থাকবে। তাহলে এই 10টা মনে রাখবেন। জি, এটাই যে রেকর্ড আছে, রেকর্ড নিয়ে বাসায় নোট করবেন। এটা কিন্তু শুধু এখন শুনলে হবে না, এটা তো 1 মাসের পড়া, একদিনের পড়া না। পড়াটা 1 মাস 1.5 মাস পরে আরেকবার আমাদের দার্স হবে। ততদিন পর্যন্ত এই আজকের পড়া এগুলো পড়ে একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। যখন মালাকুল মউত আসবো, কবরের মধ্যে প্রশ্ন করবে, আপনি খালি বলতে থাকবেন। তখন মালাকুল মউত করবে যে এরা কোথা থেকে আসে। ও, এরা মনে হয় বাড়ি দ্বারা ওই দার্সে পড়ছে, এখান থেকে শিখি যাইতে। অনেক সময় ভালো স্টুডেন্ট হলে সবাই কয় এরা কোন কোন জায়গা ছাত্র, বলে না যে এগুলো এত ভালো স্টুডেন্ট, কোন মাদ্রাসা ছাত্র। যে সাবজেক্টগুলো বললেন যে হরফগুলো, মানে যে কথাগুলো বলবেন কালেমা, মানে না, এখানে যারা আছে এরকম শিক্ষিত মানুষের মাজলিস বাংলাদেশে খুব কম আছে। কিন্তু এই সাবজেক্টটাই ওইটাই ঠিক কথা বলছেন, যে মানে আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলো হলো একেবারে শিশু শ্রেণী, নার্সারির পড়া। কিন্তু দেখা গেছে যে এখন ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, ডক্টরেট শেষ হয়ে গেছে, কিন্তু নার্সারির পড়াই হয় নাই। নার্সারির পড়া, প্লের পড়াই হয়নি। আমাদের শিক্ষা ব্যবস্থার গলত বিভিন্ন কারণে আমাদের এগুলো হয়নি, কিন্তু এগুলো সবার আগে পড়া দরকার ছিল। যে কালেমাতুল বাকিয়া কোরআনে কারিমে অনেক জায়গায় আছে, দেখবেন এই বাকিয়া শব্দটা আছে। বাকিয়া মানে এটা বাকি থাকবে,
মানে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, শরীর মাটির সাথে মিশে যাচ্ছে, ধন সম্পদ আপনার থেকে বিদায় নিছে, ফ্যামিলি বিদায় নিছে, সব বিদায় নিছে, কিন্তু এটা আপনার সাথে থাকবে, এই কালেমা আপনার সাথে থাকবে। এই কালেমা কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসেরাতে থাকবে, একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবে। এই জন্য এটার নাম আল কালেমাতুল বাকিয়া। এটা কালেমায়ে বাকিয়া, বাকি থাকবে। বাকিয়া মানে বাকি, হ্যাঁ, সব শেষ, এটা বাকি থাকবে। আচ্ছা, জি, এই হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই কথাগুলো বলছি যে আল্লাহ পাক যাকে ঈমান দিবেন তাকে কি দিবেন? হায়াতে তয়্যিবা দিবেন। এই সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। বলছেন যে যদি কোনো পুরুষ অথবা নারী, আল্লাহ পাক আলাদা করে বলছেন, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক নারী হোক, যদি সে আমলে সালেহ করে, তবে শর্ত হইল ওয়া হুয়া মুমিনুন, ঈমান থাকা লাগবে। যদি ঈমান আছে এই অবস্থায় সে যদি আমলে সালেহ করে, তাহলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা, তাকে আমি হায়াতে তয়্যিবা দিব। আল্লাহ ওয়াদা করছেন। তো এই হায়াতে তয়্যিবা মানে কি? আল্লাহ কোন হায়াত দিবেন তাকে? এই হায়াতে তয়্যিবা মানে তাকে আল্লাহ কালেমায়ে তয়্যিবা দিয়ে দিবেন। কালেমায়ে তয়্যিবা যে পাবে, তার কথার মধ্যে তাওহীদ পরিপন্থী কোনো কথা আসবে না, তার কাজের মধ্যে, আমলের মধ্যে, আচার আচরণে, পুরা জিন্দিগিতে তাওহীদের প্রভাব থাকে, কালেমার প্রভাব থাকে। মানে কালেমা দিয়ে তার জীবন সাজাবে, তাওহীদ দিয়ে তার জীবন সাজাবে, জীবন দিয়ে তাওহীদ সাজাবে না। মানে আমরা হইলাম কি, আমার কাজকর্ম সব আগে শেষ করি, তারপরে সময় পাইলে একটু দার্সে বসলাম, না পাইলে বসলাম না। কি ব্যাপার ভাই, আজকে আসার নাই? দেখো ভাই, এত ব্যস্ততা, অফিসে বাইরে হইতে পারি নাই। মানে এটা হয়েছে নফল, ওইটা হয়েছে ফরজ। কিন্তু এইটা ফরজ, এইটা নফল, ওইটা নফল, এটা ফরজ। যে এই কালেমায়ে তয়্যিবা পাবে, তার কাছে এটা ফরজ, ওইটা নফল। সাহাবায়ে কেরামের কাছে কালেমায়ে তয়্যিবা ছিল, তাওহীদ ছিল ফরজ, পুরা দুনিয়া ছিল নফল। কিন্তু আমাদের হচ্ছে পুরা দুনিয়া ফরজ, এটা নফল। এটা সময় পাইলে একটু বসলাম, সময় পাইলে একটু শুনলাম, আর আজকে একদিন শুনছি আর পুরা মাস খবর নাই, এটা নফল জিনিস। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনটা ছিল এই ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। এই জন্য আমি লেনদেন করতে যাব, সেখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আমি যেখানে রাজনীতি করতে যাব, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আমি যে কোনো সমাজের কাজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। জীবনের সর্বসেক্টরে, সর্বক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এইটা বললে তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। তো বাহ্যিক ভাবে কেউ যদি না বুঝে বা ইলম না থাকে, হে কবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবার দুনিয়া আখিরাত কেমনে সফল হয়? কিন্তু এইটার সাথে দুনিয়ার সব জিনিসের সম্পর্ক আছে। এমন কোন কাজ নাই যেটার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিলে কি দিবেন? হায়াতে তয়্যিবা দিবেন। হায়াত মানে জীবন, জি, মানে হায়াতে তয়্যিবা হলো উত্তম জীবন। তো উত্তম জীবন কোনটা? উত্তম জীবন তাওহীদ ওয়ালা জীবন। মানে যাকে আল্লাহ পাক তাওহীদ দিবেন, এই জীবনটাই উত্তম জীবন, এই জীবনটাই শ্রেষ্ঠ জীবন। হৃদয়ে থাকলে সেটা তার কর্মে প্রতিফলন করবে, জি, মৃত্যু পর্যন্ত, জি। আচ্ছা, এরপরে আরো ঈমানের অনেক ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে, আমরা এখানে আর যাচ্ছি না। আমরা মূল পয়েন্টে আসি যে আল ঈমানু বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনা। এটা বলতে কি বোঝানো হয়? আল্লাহর উপরে ঈমান আনা বলতে মূলত তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়। আল্লাহর উপরে ঈমান আনা বলতে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়? তিনটা জিনিস, এটা মনে রাখবেন। তিনটা জিনিসের উপরে সঠিকভাবে ঈমান আনলে এটাকে বলা হয় আল্লাহর উপরে ঈমান, আল ঈমানু বিল্লাহ বলা হয়।
আচ্ছা, তো এই তিনটা কি কি আমরা শুধু এই সংক্ষেপে এই তিনটা আলোচনা করি। এক নম্বর যেটা আল্লাহর উপরে ঈমান বলতে, আল ঈমানু বিওয়াহদানিয়াতিল্লাহি আযজা ওয়া জাল ফি রুবুবিয়্যাতিহি। প্রথমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানটা আনতে হবে তাওহীদের ভিত্তিতে। কোন তাওহীদ? ফি রুবুবিয়্যাতি, মানে আল্লাহর রুবুবিয়্যতকে মেনে ঈমান আনতে হবে। মানে আল্লাহ আছেন খালি এটা না, আল্লাহর রুবুবিয়ত মানতে হবে। ওইটাই ব্যাখ্যা করবো যে রুবুবিয়তটা কি। হ্যাঁ, এই রুবুবিয়ত বুঝলে পুরাটা এটা বোঝা হয়ে যাবে। যে প্রথম কথা, আল্লাহর উপরে ঈমানটা আনতে হবে কিসের ভিত্তিতে? রুবুবিয়তের ভিত্তিতে, তাওহীদুর রুবুবিয়তের ভিত্তিতে। এজন্য কবরের প্রথম প্রশ্নটা কিন্তু মার রাব্বুকা, রুবুবিয়তের প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন। আর জমিনে বান্দার প্রথম কাজ রবকে খোঁজা। বান্দা প্রথম তার রব ঠিক করবে। রব যদি ঠিক করতে পারে তবে সে বাকি সব ঠিক করে ফেলতে পারবে, অসুবিধা নেই। কারণ আপনাকে একজন নিয়ে গেছে যে কাজ করার জন্য। এখন আগে আমাদের সমাজে কি রকম ছিল, আমরা ছোটবেলায় দেখতাম, ধরেন আমাদের ধান পাকতেছে, তো ধান পাকার সময় তো লোক লাগবে ধান কাটার জন্য। তো ধরেন আমাদের লাগবে 5 জন, এই বাড়ির লাগবে 3 জন, ওই বাড়ির লাগবে 2 জন। তো সবাই বাজারে যাইতো না, বাজারে যাইতো 1 জন। তো এরে বলে দিত যে ভাই আমার জন্য 5 জন আনিও, এরে বলতো আমার 2 জন। তো একসাথে সে 10-12 জনের দায়িত্ব নিয়ে যায়। তো বাজারে যাই 10-12 জন লোক, ডেলি কত করে দেওয়া লাগবে সব চুক্তি করে ঠিকঠাক করে নিয়ে আস, থাকা খাওয়া দিতে হবে, আর মাস ডেলি এত টাকা করে। তো এখানে আনার পরে এবার ভাগ করতে হবে, এই বাড়িতে 5 জন, ওই বাড়ির 2 জন, এই বাড়িতে। তো এখন যারা কাজ করতে গেছে এদের প্রথম কাজ মালিক চিনা। এদের প্রথম কাজ কোন মালিকের কাজ করব কালকে, মালিক চিনা। এটা তো আনছে একজনে, ঠিক আছে, কিন্তু হে তো এটা তার মালিক না, আসল মালিক না। আগে সে ওখানে যায়, আসলে তার মালিক কোনটা, কার জমিতে সে কাজ করবো কালকে, তার মালিকের সাথে আগে তার পরিচয় হইতে হবে, তার মালিক চিনে নিতে হবে। চিনার পরে এবার মালিককে জিজ্ঞেস করতে হবে যে এবার আপনার জমিন কোনটা। এখন এর ধান কাটার জন্য আনছে, হে যদি কয় আমার কাজ হলো ধান কাটা, এ একাধারে মাঠে যায়, যার জমিন পায় ধান কাটা শুরু করে দিছে, তাইলে তো হবে না। মালিকের জমিন কোনটা, ওই জমিন তাকে চিনা লাগবে। আচ্ছা, এরপরে ধান কাটার আবার অনেকগুলো পদ্ধতি আছে। একবারে নিচে দিয়ে কাটতে পারে, মাঝামাঝি কাটতে পারে, উপরে দিয়ে ছড়াটা কাটতে পারে। তা ওরা জিজ্ঞাসা করতো যে কোন খান দিয়ে কাট। কেউ চায় যে আমার খেরের দরকার নাই, খালি ধানটা নিয়ে আসলে হবে। কেউ চায় যে না আমার আবার গরু আছে, বিভিন্ন কিছু আছে, আমার খেয়াল লাগবো, নিচে দিয়ে কাটো। এক একজন এক এক ভাবে চায়। তাহলে মালিক যেমনি চায়, কোন দিকে দিয়ে চায়, ওইভাবে তার জেনে নিতে হবে, জেনে তারপরে সে কাজ করবে। তাহলে বান্দাও জমিনে আসার পরে বান্দার প্রথম কাজ সে তার মালিককে খুঁজে বের করবে, রবকে খুঁজে বের করবে। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম রব খুঁজতেছেন এবং জনগণকে রব চিনাইতেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, দেখে যে সন্ধ্যার পরে আকাশে অনেক তারকা। তো লোকেরা বলতেছে এই যে হাজা রাব্বি, এই যে আমাদের রবেরা এসে গেছে। কেউ পূজা অর্চনা নিয়ে অপেক্ষা করতেছে, সপ্তর্ষি মণ্ডল উদিত হইলে তার পূজা শুরু হবে। কেউ অপেক্ষা করতেছে শুকতারা, কেউ অপেক্ষা করতেছে ধ্রুব তারা, কেউ অপেক্ষা করতেছে অমুক তারা। এক একজন এক এক তারার অপেক্ষা করতেছে, আসলে তার ইবাদত শুরু হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এরা কারা? হাজা রাব্বি, এরাই আমাদের রব। মানে এরা তারকারে রব মনে করে বসে রয়েছে, কিন্তু তারকার যিনি রব, হে রবের সন্ধান এখনো তারা পায়নি। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াও, তোমাদেরকে বুঝাইতেছে। তো কতক্ষণ ধরে পূজা অর্চনা ইবাদত বন্দেগী যা করার করছে, করার পরে আস্তে আস্তে তারা এগুলো ডুবে যাইতেছে। হ্যাঁ, ডুবে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে, যে জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারলো না, ডুবে গেল, এ কেমনে রব হয়? যিনি আমার রব হবেন তিনি কখনো বিলীন হবেন না, সুতরাং এরা তোমাদের রব হইতে পারে না। আচ্ছা, আর পরের দিন দেখা গেল চাঁদ উঠছে, পূর্ণিমা চাঁদ বিশাল আকারে।
লোকেরা কয় হাজা রব্বি, এই যে আমাদের রব এসে গেছে। তখন চাঁদও ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আরে আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন, আমি তো এই গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। চাঁদও ডুবে গেছে। এবার সকালবেলা সূর্য উঠছে, দলে দলে লোকেরা সূর্যের পূজা করার জন্য, ইবাদতের জন্য ব্যস্ত। দেখবেন আজও কোটি কোটি মানুষ পৃথিবীতে সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে। এখন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় লোকেরা সব সকালবেলায় মানে সূর্যের ইবাদত করবে, বসে রয়েছে আর বলতেছে হাজা রব্বি হাজা আকবার, এটা সবচেয়ে বড় রব। তা এইটাও ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, যে তোমরা যে সমস্ত রবের বানাইছো এগুলা থেকে আমি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, আমি এগুলা মানি না, এগুলা রব হইতে পারে না। রবকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার সেই রবের দিকে একনিষ্ঠভাবে ফিরে গেলাম। তাহলে দেখেন রব খোঁজা। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে তুমি তোমার রবকে মানো, রবকে চিন। রব আবার কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। আচ্ছা, ফেরাউন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রবকে মানো, রবকে চিনো, রব চিনা তোমার উপরে প্রথম ফরজ, মারিফাতুর রব। নমরুদ বলে তোমার রবে কি করে? তো বললেন আমার রব ইউহয়ি ওয়া ইউমিত, আমার রব জীবন দেন, মৃত্যু দেন। তো আনা উহয়ি ওয়া উমিত, এই কাজ তো আমিও করি, আমি জীবন দিই, আমি তো মৃত্যু দিই, তা আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দাঁড়াও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি, আমার রব পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসে, তুমি একটু পশ্চিম দিক থেকে আনে দেখাও। তুমিও যেহেতু পারো, আমার রবে যা পারে তুমিও পারো, তা আমার রব পূর্ব দিক থেকে আনে, তুমি পশ্চিম দিক থেকে আন। ফাবুহিতাল্লাযী কাফার, এবার নমরুদ কি জবাব দেবে? হতভম্ব হয়ে গেছে, আর জবাব দিতে পারতেছে। তাহলে জমিনে বান্দার প্রথম কাজ কি? রবকে চিন। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন মার রব্বুকা, রবকে চিনতে পারছে কিনা সঠিকভাবে। তো রব চিনা যায় কিভাবে? সংক্ষিপ্ত কথা আয়াতেই আমাকলে, কিন্তু কয়েকটা পয়েন্ট বলবো, মনে রাখবেন রব চিনার জন্য। এক নম্বর, রব চিনার মাধ্যম ফিতরত। ফিতরত শব্দগুলো আমি ব্যাখ্যা করবো, আগে পয়েন্টগুলো বল। এক নম্বর, রব চিনার মাধ্যম ফিতরত। দুই নম্বর, রব চিনার মাধ্যম আকল, আকল। তিন নম্বর, রব চিনার মাধ্যম কিতাব। চার নম্বর, রব চিনার মাধ্যম রাসূল। এই চারটা হলো রব চিনার প্রধানতম মাধ্যম। রবকে চিনার মানে বান্দা রবকে চিনার জন্য চারটা জিনিস আল্লাহ বান্দার সাথে দিয়ে দিছে। প্রত্যেক বান্দার সাথে এই চারটা জিনিস আছে। এই চারটা জিনিস দিয়ে বান্দা রবকে চিনে।